আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএর দ্বন্দ্ব মেটাতে উচ্চ নেতৃত্বের নির্দেশে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক বিরোধী দলের নেতৃত্বদের কটাক্ষ। জাতীয় সতেরো পদ্মশ্রী প্রাপ্ত হিন্দমটর দেবাইপুকুরের বাসিন্দা বুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি। বাড়িতে না থাকার কারণে এই চুরির ঘটনা ঘটছে বলে খবর। বেশ কিছুদিন ধরেই হুগলি চুঁচুড়া পৌরসভার অ্যাম্বুলেন্সের কাগজপত্র ঠিক না থাকার কারণে কলকাতায় যাচ্ছে না। নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী, অভিযোগ বিজেপির। চন্দ্রহাটি দিলীপ কুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে। আসবো বিস্তারিত খবরে। দলীয় কর্মী সভায় সাংসদ রচনা ব্যানার্জি এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে বাগবিতণ্ডার হাতে হাত দিয়ে মেটালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনাকে নিয়ে কটাক্ষ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিকরা। কি বলছেন তারা, শুনুন। 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের নির্দেশে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব মেটাতে চুঁচুড়ায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সভা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। উচ্চ নেতৃত্বের হস্তক্ষেপ, চুঁচুড়ার বিধায়ক এবং সাংসদের দ্বন্দ্ব মেটাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সভায় যখন এই কথা ঘোষণা করেন, তখন স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকরা। আর এই খবর সম্প্রচারিত হতেই বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের কটাক্ষ। 2026-এর বিধানসভায় ক্ষমতা ধরে রাখতেই এই উদ্যোগ। তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে কটাক্ষ করে কি বলছেন রাজ্য বিজেপির সদস্য তথা বিজেপি নেতা স্বপন পাল, শুনুন। তৃণমূল কংগ্রেসের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এখানকার এমএলএ বা এমপি যারাই আছেন, তারা পরিষ্কার একটা জিনিস বুঝে গেছে যে 26-এ তৃণমূলের বিসর্জন হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এরা এটাও বুঝে গেছে যে এদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার ফলে গোয়ারা হেরে যাবে। স্বাভাবিকভাবেই এরা আর লুটে পুটে খেতে পারবে না। না কল্যাণ ব্যানার্জি কামাই করতে পারবে, না এমএলএরা কামাই করতে পারবে, না এমপিরা কামাই করতে পারবে। ক্ষমতা না থাকলে বিন্দুমাত্র এরা রোজগারপাতি আর করতে পারবে না, কারণ এরা রাজনীতিটাকে একটা ব্যবসায়িক দলে পরিণত করে ফেলেছে। তো স্বাভাবিকভাবে সরকার না থাকলে এরা কোথা থেকে কামাই করবে? তার জন্য বলে না, সব চোর এক হয়ে যাও। হ্যাঁ, এর জন্য এরা কি করেছে, শুধু কেবলমাত্র 6 মাসের জন্য এরা দেখাচ্ছে যে চলো ভাই, সবাই যদি ক্ষমতা থাকতে পারো তবে তো লুটে পুটে খেতে পারবে, নাহলে তো কামাই সব বন্ধ হয়ে যাবে। তাই তোমরা কামাইয়ের স্বার্থে তোমরা এক হয়ে যাও। এবং এটাও বলছে 6 মাস পরে আবার লাঠি দিয়ে দেবে, সেই লাঠি দিয়ে নিজেরা কেলাকেলি করবে। অর্থাৎ মূল কথা একটাই, যে যেন তেন প্রকারে হোক সরকারে থাকতে হবে, তবে লুটে পুটে খেতে পারবো, নাহলে সমস্ত কামাই বন্ধ হয়ে যাবে। তার জন্য এরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করছে। এবার অন্যদিকে সিপিআইএম এর লিবারেশন নেতা সুদর্শন বসু কি বলছেন এই সম্পর্কে, শুনবো। দেখুন, আপনি কদিন আগে দেখলেন বিজেপির দিলীপ বাবু, তাকে যে অমিত শাহ এসে নাটক করলেন, একই নাটকের কিছু অংশ বলি। তাকেও এইভাবে বোঝানো হলো যে নির্বাচনে আমরা জিতলে আপনি তো অনেক ক্ষমতাবান হবেন, তা দলটা ছাড়বেন কেন? ঠাকুর সব সুযোগ সুবিধা আপনি পাবেন, যেটা বঞ্চিত হয়েছেন, লাভ লোকসান সব মিটিয়ে দেবো। দিলীপবাবুকে এটাই বুঝিয়েছেন দলে থাকার জন্য, দলের কাজ করার জন্য। আজকে কল্যাণবাবু ঠিক একই পথে
রচনা আর অসিত মজুমদারকে নিয়ে আগেই মিটিং হয়ে গেছে ওদের মধ্যে যে ভাই কর ভাগ বটোয়ারে কেন ঝগড়া করছি, ক্ষমতা থাকলে তো ভাগ বটোয়া পাবি, তাহলে দুজনেই তো কামাতে পারবি না। তাই ওরা বললো যে নির্বাচনটাই ওদের কাছে শেষ কথা, যেভাবেও ক্ষমতা রাখতে হবে। আর বিজেপিকে তো সারা ভারতবর্ষের লোক চিনেই গেছে। প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক মইনুল হক কি জানাচ্ছেন এ সম্পর্কে শুনব। রাজনীতি যদি জনগণের সেবা হয় তাহলে এটা কখনো কোনো সাংসদ বলতে পারেন, এক সাংসদকে প্রস্তাব দিতে পারেন, এক বিধায়ককে প্রস্তাব দিতে পারেন যে 26-এর নির্বাচনটুকু অন্তত ঐক্যবদ্ধভাবে চলাফেরা কর, তারপরে দরকার হয়ে লাঠিসোঁটা নিয়ে মারপিট কর। চুঁচুড়ার সাংসদ বিধায়কের দ্বন্দ্ব মেটাতে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের উদ্যোগকে বিরোধীদের কটাক্ষের কথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে জানালে তিনি কি বলছেন তার উত্তরে শুনব। আমাদের অভিভাবক আজকের থেকে নয়, দলের দীর্ঘদিনের সাথী মমতা ব্যানার্জি, 3-3বারের এমপি, ভারতবর্ষের পার্লামেন্টের আমাদের দলের চিফ হুইপ ছিলেন। ওর অভিজ্ঞতা, ওর মনের ইচ্ছাও প্রকাশ করেছে। এটা নিয়ে আমি কি বলবো বলুন? অভিভাবকের প্রয়োজন ছিল চুঁচুড়া বিধানসভার। অবশ্যই অভিভাবকের দরকার, সব ক্ষেত্রেই দরকার। আপনার পরিবার ক্ষেত্রেও দরকার, আপনার মিডিয়ার ক্ষেত্রেও দরকার। অভিভাবক ছাড়া কোনো একটা ক্লাবও চলে না, অতএব অভিভাবকের নিশ্চয়ই দরকার। ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির গ্রুপ, আর কোনো গ্রুপ নেই। যারা তৃণমূল করে তাদের একটাই উদ্দেশ্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশ পালন করা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, টাউন প্রেসিডেন্ট, আমরা কেউ আলাদা নই। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার মিয়ারবের রোডে বন্ধ এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই ওই বাড়ির আসবাবপত্র সহ 2 চাকার একটি গাড়ি। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের উৎস অজানা। চুঁচুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাইক ও ঘরের আসবাবপত্র, চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনা সূত্রে জানা যায়, চুঁচুড়ার মিয়ারবের রোডে এদিন রাত্রি আনুমানিক 9টা নাগাদ একটি বন্ধ বাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি কেক পেস্ট্রির দোকান সংলগ্ন ওই বাড়ি থেকে আচমকাই ধোঁয়া এবং আগুনে লেলিহান শিখা বেরোতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকল বাহিনী। দমকলের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বাড়ির ভিতরে থাকা একটি বাইক এবং একাধিক আসবাবপত্র সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। বাড়ির মালিক যুগল সাধুকা বর্তমানে বাইরে বেড়াতে গিয়েছিলেন। ঘটনার সময় বাড়িটি সম্পূর্ণ বন্ধ ছিল, কিন্তু কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট জানা যায়নি। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দমকল ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর না থাকলেও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনী দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান। তদন্তের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে প্রশাসন সূত্রে খবর। মাঠে ক্যারাম খেয়েছিলাম, মাঠে ক্লাবটায়, সেই জন্য হঠাৎ দেখি আগুন জ্বলছে। তখন আমরা ফার্স্টে 100-কে ফোন করি। 100-কে ফোন করার পর ওরা একটা নাম্বার দেয়, ওই নাম্বারে ফোন করার পর ওরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড চলে আসে এবং যত সম্ভব তাড়াতাড়ি করে ওরা আগুনটা। বাড়িতে কি কেউ ছিল না? না, বাড়িতে কেউ ছিল না, ওরা সব বেড়াতে গেছে। দেখলাম কিছু তো ক্ষতি হয়েছে, আগুন কিভাবে লাগবে সে তদন্তের বিষয়, ঠিক আছে? আগুন কন্ট্রোল, অসুবিধা কিছু নেই। আমরা দেখতেই পাচ্ছেন এখানে আগুন পুড়ে নেমানো হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পূর্ব ঘোষণা মতো হুগলি চুঁচুড়া পৌরসভার নবনিযুক্ত পৌরপ্রধান সৌমিত্র ঘোষ বলেছিলেন, পৌর নাগরিকদের সমস্যার কথা শুনবেন প্রতি রবিবার 2 ঘন্টা করে। এদিন প্রথম রবিবার পৌরসভায় সেই কর্মসূচিতে হাজির বিধায়ক এবং উপপৌরপ্রধান। ঘোষণা অনুযায়ী কাজ শুরু করে দিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রতিনিধিরা। কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, বিধায়ক অসিত মজুমদারের উপস্থিতিতে জানিয়েছিলেন, নাগরিকদের নানান সমস্যার কথা শোনার জন্য প্রতি রবিবার 2 ঘন্টা করে পৌরপ্রধান এবং পৌর সদস্যরা পৌরসভায় উপস্থিত থাকবেন। এই কথা ঘোষণার পর 2026-এর বছরের প্রথম রবিবার হুগলি চুঁচুড়া পৌরসভায় পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ শোনার জন্য ছিলেন উপপৌরপ্রধান পার্থ সাহা
এবং বিধায়ক অসিত মজুমদার আগেই ঘোষণা করেছিলেন পৌর প্রধান সৌমিত্র ঘোষ এই রবিবার তিনি থাকতে পারবেন না। এরপর থেকে প্রতি রবিবার পৌর প্রধান সৌমিত্র ঘোষকে পাওয়া যাবে পৌরসভায় 11টা থেকে 1টা পর্যন্ত তিনি থাকবেন। এদিন সমস্যা নিয়ে এসেছিলেন পৌর এলাকার কয়েকজন নাগরিক। কি বলছেন এ সম্পর্কে উপপৌর প্রধান পার্থ সাহা, কিবা বলছেন বিধায়ক অসিত মজুমদার, শুনুন। যে নবনিযুক্ত যে চেয়ারম্যান হয়েছে উনি ঘোষণা করেছিলেন যে প্রতি রোববার আমরা 11টা থেকে 1টা পর্যন্ত এই পৌরসভায় থাকবো। কারণ হচ্ছে বহু মানুষ আছে যারা সরকারি কাজ করে, রোববার ছাড়া তারা সময় পান না। তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা এখানে তারা যদি আসে তাদের কথা শুনবো এবং সেই অনুযায়ী সোমবার দিন থেকেই তাদের ওই প্রসেস আরম্ভ হবে। আমরা আজকে 11টা থেকে ছিলাম, একজন এসেছেন 5 নম্বর ওয়ার্ড থেকে মানস নিয়োগী, উনি এসে আমার সঙ্গে কথা বললেন। আমি ওনার ফোন নম্বর নোট করে আমি স্পটে গেছিলাম, ওনার বাড়িতে গেছিলাম। ওনার বাড়ির সামনে যে ড্রেনটা আছে সেই প্রায় 30 ফুট মতন একটা ড্রেন আছে যেটা কাঁচা, সেই ড্রেনটা দেখালেন উনি এবং ওনাকে বললাম কালকেই আমার পৌরসভা থেকে পিডব্লিউডি দপ্তর থেকে যাবে, ভিজিট করে এস্টিমেট করে যাতে খুব দ্রুত এই সমস্যার সমাধান করে দিতে পারি তার ব্যবস্থা করে। কিভাবে, কোন ফান্ড থেকে বা কি সিস্টেমে এই কাজ? আমাদের একটা ফান্ড আছে, অমৃতের ফান্ড আছে, সেই ফান্ড থেকেই সমস্ত আরই ধরুন এই যে পাড়ায় সমাধানে যে প্রতিটা বুথে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে, ধরুন কোনো একটা ইম্পর্টেন্ট কাজ সেই 10 লাখ টাকার মধ্যে এলো না, সেই সব কাজগুলো আমরা সেই ফান্ড থেকে ব্যবস্থা করি। মানে যেটা আপনার কাছে জানাবে অভিযোগটা সেটা আগে দেখবেন, যে দেখে নেবো যে লিস্টেড আছে কিনা, ওই 10 লাখ টাকার মধ্যে ওই বুথে ওই কাজটা লিস্টেড আছে কিনা। আচ্ছা, যদি লিস্টেড না থাকে তাহলে আমরা ওই ফান্ড থেকে আমরা এনার সমস্যার সমাধান করব। কতদিনের মধ্যে এই সমস্যার কাজ শুরু হতে পারে? কালকে থেকেই আরম্ভ হলো, কালকে এস্টিমেট করব, দেখব যদি না থাকে পরের দিনই আমরা আলোচনা করে এই কাজ আরম্ভ হয়ে যাবে। এই দিন 7 ডেজ আমাদের এখানে যারা আসবেন পরিষ্কার বলে দিচ্ছি, তারা খুব তাড়াতাড়ি আমরা সবসময় দেখে নেবো ওই 10 লাখ টাকার মধ্যে কাজটা আছে কিনা, যদি না থাকে ইমিডিয়েট ব্যবস্থা করা হবে। ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ওরা মানুষের অসুবিধার কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে। অনেক মানুষ আছেন যারা বেসরকারি উদ্যোগে কাজ করে, সরকারি তো আছেই, বেসরকারি প্রতিষ্ঠানেও কাজ করে, যারা ছুটিই পায় না, তারা রোববারটা কোনোভাবে ছুটি ম্যানেজ করে এই কাজগুলো জন্যে পৌরসভায় এলে পৌরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বাকি কাউন্সিলরদের যারা চাইবে এখানে থাকতে তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করবে মানুষের পরিষেবা আরও সুন্দর দেওয়ার জন্যে। আমি ধন্যবাদ জানাই অগ্নিচত্র পৌরসভাকে যে তারা এত সুন্দর একটা জনসেবার প্রোগ্রাম নিয়েছেন। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। ফের একইভাবে পদ্মশ্রী প্রাপক সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা, বাড়ি ফাঁকা না রাখার অনুরোধ পুলিশের। সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরে শোরগোল। হুগলির হিন্দ মোটরে দেবাইপুকুরে একটি বাড়ি রয়েছে সাঁতারু বুলা চৌধুরীর। তিনি জানান তার ভাইয়ের বাড়িতে পুজোর জন্য হুগলিতে গিয়েছিলেন শনিবার। সেই সময় কম্বল আনার জন্য তিনি নিজের বাড়িতে যান। সেখানে গিয়েই দেখেন তার আলমারি ভাঙা। তবে তার বাড়ি থেকে কি কি খোয়া গিয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেননি তিনি। ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের করেছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরী। কি বলবো, আজকেও এসেছি, আমার ভাইয়ের ওখানে পুজো আছে, পুজো দেখতে ভালো না, ঘুরে যাই একবার দেখে আসি ঘরটা কেমন আছে। তো এসে ঢুকতেই দেখলাম যে আবার সব জিনিসপত্র চারিদিকে পড়িয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। উপর নিয়ে চারিদিক দেখলাম যে কোথাও তো সামনের দরজা, পিছনের দরজা, উপরের দরজা সব ঠিকঠাক আছে। এভাবে কোথা দিয়ে ঢুকলো, কেউ তো ঢুকেছে, কারণ উপর দোতলার আমার এই একতলায় সব কিছু আবার সেই ভেঙে চুরে একাকার করেছে। যেটুখানি ভালো ছিল ওটুখানিও আবার ভেঙে দিয়েছে। তো দেখলাম যে সামনের ঘরটার জানলা আর গ্রিলটা খুলে দরজাটাকে ভেঙে, মানে জানলাটাকে ভেঙে ঢুকে এরকম তছনছ করে সব কি নিয়েছে এখন আর বলতে পারছি না। সেরকম জামা কাপড় এগুলি পরে আছে, কিছু মানে মোমেন্টো পরে আছে, ওরকম টাইপের অনেকগুলো জিনিস এই বাড়িতে এখন আছে। আমি নিয়ে যেতে পারিনি এখনো, কারণ বাড়িতে তো এখন আর থাকার অবস্থা আর নেই। সেই বাড়ির কল একটাও নেই, গতবারই সব ভেঙে চুরে সব ইয়ে করে দিয়েছিল, সেগুলো আর ঠিকঠাক কিছুই করিনি আমি এখনো। সেই জন্য এখন আর এই ঘরে আসি না।
এখন কি কি চুরি হয়েছে মনে হচ্ছে? তারপরে তো দেখলাম যে পুলিশ তো তারপর থেকে পাহারা দিচ্ছিল, কিন্তু পাহারা দেওয়ার পরও তো আবার দেখছি সেই চোর ঢুকলো, সেই ঘরে ঢুকে সেই তছনছ করে দিয়েছে উপর নিচ। পুলিশ কি পাহারাই ছিল? হ্যাঁ, পাহারা ছিল, প্রতিদিন পাহারা দিচ্ছে। তারপরেও কি করে চুরি হলো? এরকম অবস্থা, এখন কি করবো আমি, আর কি করে বলবো, আমার তো কোনো ভাষা নেই। এখন ওই বাড়িটা, আমার আশাটাই এখন, মানে বাড়িটা এত স্মৃতি যে মানে এটাকে ছেড়ে দেবো সেটা ভাবতেও কষ্ট হচ্ছে। পুলিশ কি প্রত্যেকদিন সকালে দুপুরে পাহারাই ছিল? না, আমি জানি রাত্রে আসে, কারণ পাশের যারা আছেন থাকেন যারা, তারা তো দেখে যে পুলিশ আসছে, হয়তো মাঝখানে কদিন আসেনি, এখন কবে কবে আসছে না সেটা আমি বলতে পারছি না। আমি তো এখানে থাকি না বলে আমার এখন বেশি প্রবলেম হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বেশ কিছুদিন ধরেই হুগলি চুঁচুড়া পৌরসভার অ্যাম্বুলেন্সের কাগজপত্র ঠিক না থাকার কারণে কলকাতায় যাচ্ছে না, নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী, অভিযোগ বিজেপির। চন্দ্রহাটি দিলীপ কুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় 75তম অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। গোপন সূত্রে খবর পেয়ে মগরা থানার পুলিশ নানান অস্ত্র সহ 2 দুষ্কৃতীকে আটক করে। ডাকাতির উদ্দেশ্য ছিল ধৃতদের, এমনই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। 2025-এর শেষ সময় থেকে যখন একদিকে মানুষ কনকনে শীতে ঘরবন্দি রয়েছেন, আবার সেই সময়ই বহু মানুষ ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে মগরা থানার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি ছক কষছিল। পুলিশের কাছে এই ঘটনার খবর যায়। পুলিশ নানান জায়গায় তল্লাশি চালায়। মগরা থানার আইসি সৌমেন বিশ্বাসের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। এসআই আকাশ দাস, এসআই পার্থ বড়ুয়া, এসআই অক্ষয় পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা বিভিন্ন জায়গায় তল্লাশি করে এদিন রাতে দিকসই ফুটবল মাঠের কাছে 2 দুষ্কৃতীকে আটক করে। এই ঘটনাকে ঘিরে মগরা থানায় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা থানার আইসি সৌমেন বিশ্বাস, মেজবাবু স্বরূপ মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি 7mm পিস্তল, বুলেট, একটি ভোজালি সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন দাঁতপুরের অজয় দুলে এবং মগরা চাপারুইয়ের রূপচাঁদ মান্ডি। পুলিশ 7 দিনের রিমান্ডে নিয়ে এই ঘটনার সঙ্গে আরো কারা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। লাস্ট কয়েকদিন এই উইন্টার সিজনের রাতের দিকে যখন কুয়াশা হচ্ছে, আমরা কিছু জায়গা থেকে ইনফরমেশন পাচ্ছিলাম কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এবং ক্রিমিনাল মুভমেন্টে। ইনফরমেশন পাওয়ার পর একটা টোটাল টিম ক্রিয়েট করা হয়, যেটা আইসি মগরা সৌমেন বিশ্বাস নিজে লিড করেন। ওনার সাথে এসআই আকাশ দাস, এসআই পার্থ বড়ুয়া এবং অক্ষয় পাল এবং টোটাল যারা সাপোর্ট স্টাফ ছিলেন সবাই মিলে একটা টিম ক্রিয়েট করে বিভিন্ন জায়গাতে
কন্টিনিউয়াসলি রেড করা হয়। রিসেন্ট টাইম আমরা একটা ইনফরমেশন আমাদের কাছে আসে যে কিছু নেগেটিভ প্ল্যানিং করছে এই সমস্ত ক্রিমিনালগুলো, যাদেরকে রিসেন্টলি দেখা যাচ্ছিল তারা আর্মস তাদের কাছে আছে, তাদের পজিশনে। রিসেন্ট টাইম আমরা ইনফরমেশন পেলাম যে তারা একটা ডাকাতির ছক করছে, তারা একটা প্ল্যানিং করছে ব্যাড কিছু ইনসিডেন্ট ঘটানোর জন্য। সো আমাদের টিম ইনক্লুডিং আমাদের ডিস্ট্রিক্ট এসওজি টিম, তাদের হেল্প নিয়ে আমাদের টিম বিভিন্ন জায়গাতে গত 3 দিন ধরে ছাপা মারতে শুরু করে। লাস্টলি কাল রাত্রিবেলা আমরা দিকসুই ফুটবল গ্রাউন্ডের কাছ থেকে আমরা 2 জন সন্দিগ্ধ ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই, যারা ডাকাতির প্ল্যানিং করছিল। তাদের নাম হচ্ছে অজয় ধুলে এলিয়াস সঞ্জয় অ্যান্ড রূপচাঁদ মান্ডি। এদের সাথে একটি ফায়ার আর্মস এবং একটি বুলেট ছিল তার কাছে, এবং একটি এদের ভোজালি, এই নিয়ে তারা প্ল্যানিং করছিল। বরুণ দাস, রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই ছাড়ার নির্দেশকে স্বাগত জানালেন। না দেখো, কে কি প্রতিবাদ করেছে তার ফলাফল বিসিসিআই নির্ণয় নিয়েছে, সেটা না দেখেই এই নির্ণয়টা কি সঠিক হয়েছে কি না সে তার উত্তরটা আমি দেব। আর সেটা আমার মনে হয় সঠিক ডিসিশন নেওয়া হয়েছে। আর একটু আগে নেওয়া উচিত ছিল, যেহেতু ওরা ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশটা হয়তো এতদিন পাননি বলে আজকে এত প্রতিবাদ আসছে বিভিন্ন জায়গা থেকে, যার কারণে একটু চাপের মুখে তারা অবশ্যই নির্ণয়টা নিয়েছে, কিন্তু এটা সঠিক নির্ণয় আমার মতে। আগে কি করে করবে, ও তো আগে নিয়েছে, তার আগে মানে তারপরে এই ঘটনাটা ঘটেছে। কেকেআরের অকশন হয়ে গেছে, তারপরে মনে হয় এই ঘটনাটা ঘটেছে। ডিসেম্বরে অকশন তো, হ্যাঁ ডিসেম্বরে আমি জানি না, ডেটটা হয়তো আগে পেছনে হয়েছে। আর যদি আগে যদি ঘটনাটা যদি হয়ে থাকে তারপরে যদি নেওয়া হয়েছে, তখন এটা আমার মনে হয় ভুল, নেওয়া উচিত ছিল না। কিন্তু দেখো, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হচ্ছে একটা প্রাইভেট ওনার্সদের খেলা। ওরা প্রাইভেট লোকেরা ওনারশিপ নিয়ে এই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটটা হয়। সেখানে ভারত সরকার কোনোভাবে তাদের সাথে যুক্ত থাকে না, যুক্ত থাকে বিসিসিআই ক্রিকেট। তো না, কিন্তু এখন তো চোখের সামনে প্রকাশের মধ্যেই আছে। যদি নামগুলো খুলে আপনারা যদি বার করে দেখেন কে বিসিসিআই চালায়, কে আইসিসি চালায়, কে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে আছে, তারা কাদের সঙ্গে যুক্ত, কারা কোন দলের সাথে যুক্ত, তার পুরো তথ্যগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এখন সরাসরি চোখের সামনে। এটাকে বলে ওপেন সিক্রেট। নেই কোনো কাগজপত্র, আর তার জন্যই প্রয়োজন সত্ত্বেও হুগলি চুঁচুড়া পৌরসভার অ্যাম্বুলেন্স কলকাতামুখী হচ্ছে না। বেশ কিছুদিন ধরেই হুগলি চুঁচুড়া পৌরসভার অ্যাম্বুলেন্স কলকাতায় যাচ্ছে না, কারণ কাগজপত্র ঠিক নেই। অর্থাৎ রাস্তায় গাড়ি চালাতে গেলে যে সমস্ত কাগজপত্র ঠিক রাখা দরকার তা নাকি ঠিক নেই, আর সেই কারণেই গাড়ি যাচ্ছে না কলকাতার কোনো নার্সিংহোম কিংবা হাসপাতালে। হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন জায়গায় নোটিশ সাটানো রয়েছে এই মর্মে। 30 ওয়ার্ড বিশিষ্ট হুগলি চুঁচুড়া পৌরসভা, প্রায় 2 লাখের কাছাকাছি মানুষের বসবাস এই পৌর এলাকায়। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহর, আর এই চুঁচুড়া শহরেই হুগলি চুঁচুড়া পৌরসভা অবস্থিত। বহু মানুষ প্রতিদিন এই শহরে নানান কাজে আসেন, আর সেই পৌরসভায় দুটো অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে। এ সম্পর্কে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি কি বলছেন শুনুন। অ্যাম্বুলেন্স পরিষেবা মানে কলকাতার জন্য বন্ধ রয়েছে। না, কাগজপত্র ফেল করেছে। আমার কাছে যা খবর আছে সেগুলো ভাইস চেয়ারম্যানকে আজকে সকালে আমি বলেছি। তিনি আমাকে বলেছেন যে 2-4 দিনের মধ্যে আমাদের কাগজ যেগুলো ফেল করেছে সেগুলো আপ টু ডেট করে নেবে। আপনারা জানেন যে সবে 10 দিনও হয়নি চেয়ারম্যান শপথ নিয়েছে, অতএব এগুলো উইদিন এ মান্থ সমস্ত কাগজ আপ টু ডেট হয়ে যাবে এবং এরা কলকাতা কেন বাংলার সমস্ত জায়গায় যেতে পারবে। কিন্তু দুটো গাড়ির কাগজ ফেল আছে, ভুল হয়েছে কোনোভাবে যোগাযোগ করা। আমাদেরও হয়, দেখবেন আপনারা মোটর সাইকেল চালান, দেখবেন ওই ধোঁয়াটা ফেল হয়ে গেল। এগুলো একটা সামান্য ভুলের জন্য হয়, এগুলো ঠিক করে নেওয়া যাবে। আশা করি 3 মাস কেটে গেছে এই অবস্থায় নোটিশটা দেওয়া। চেয়ারম্যান হলো কদিন, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়েছে, ওই এগুলো আপ টু ডেট করে দেবে। বিগত চেয়ারম্যান কি এইসবগুলো দেখতেন না? আমি কি বলছি বলুন তো, আমাদেরও কাগজ ভুল হয়। আমার নিজের গাড়ির কাগজ ভুল হয়ে গেছিল। এগুলো খেয়াল রাখা সবসময় সম্ভব হয় না। খেয়ালে এসছে
আশা করি 10-15 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। হুগলি চুঁচুড়া পৌরসভার অ্যাম্বুলেন্স কলকাতায় যাচ্ছে না, এ সম্পর্কে কি বলছেন কটাক্ষ করে বিজেপি রাজ্য কমিটির সদস্য সুবীর নাগ, শুনুন। যে একটা জরুরি পরিষেবা হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবা, আর সেটা যদি পৌরসভা দেয় নাগরিকরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই কারণে যে সেটা একটা এমন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের ওপর মানুষের ভরসা বা বিশ্বাসযোগ্যতা থাকবে, কারণ তারা এলাকার পরিষেবা দেওয়ার জন্য নির্বাচিত সংস্থা। অত্যন্ত দুর্ভাগ্যের যে নিজেদের মধ্যে কোন্দল, চেয়ারম্যান কিভাবে সরবে আর কিভাবে তার দলীয় আরেকজনকে বসানো হবে, এই কোন্দল নিয়ে গত 2-2.5 বছর ধরে আমরা নানা রকম পরিষেবা থেকে চুঁচুড়াবাসী বঞ্চিত ছিল। পুরসভা একটা নির্বাচিত সংস্থা এবং সেখানে তারা দায়বদ্ধ মানুষকে সার্ভিস দিতে, কিন্তু অত্যন্ত লজ্জার যে তারা সার্ভিস দিতে পারছে না শুধুমাত্র নিজেদের কোন্দলের জন্য। এবার আমাদের নতুন পুরপ্রধান, তার কাছে আবেদন, এই সব থামিয়ে আপনারা মানুষের অসুবিধা যাতে না হয় তার জন্য সচেষ্ট হন এবং অবশ্যই আবার যাতে অ্যাম্বুলেন্স তার পূর্ণ অবস্থায় ফিরে আসে এবং আমাদের এখানকার রুগীদের কলকাতায় যেতে অনেক সময় প্রাইভেট অ্যাম্বুলেন্স নিলে প্রচুর টাকা ভাড়া নেয়, সেক্ষেত্রে সঠিক ভাড়া এবং সঠিকভাবে মানুষ যাতে পরিষেবা পায় সেই ব্যবস্থা করার আবেদন রাখছি। অশোক রায়ের রিপোর্ট, এলএনসিএল নিউজ। এখন নেব বিজ্ঞাপনে বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দ্রহাটি দিলীপ কুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় 75তম অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের ৩৫,০০০-এরও বেশি গ্রামের এবং ১২৮টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য ১৫ কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট ১৯,৪০০ কোটি টাকা খরচ করে ৫৯,৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। ২০১১ সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ১,৮৩,০৮৪ কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে ৮৩,০০০ কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage.
Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। যুগনায়ক স্বামী বিবেকানন্দের আগত জন্মদিবস উপলক্ষে হুগলি চুচুড়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে রথতলা বিবেকানন্দ ভবনে বিনা ব্যয়ে চক্ষু ছানি অপারেশনের শিবির। আগামী 12ই জানুয়ারি যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিবস, জাতীয় যুব দিবস। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও হুগলি চুচুড়া জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই প্রথম দিনে রোটারি আই হসপিটালের পরিচালনায় বাবুগঞ্জ রথতলা বিবেকানন্দ ভবনের বিনা ব্যয়ে চক্ষুছানি অস্ত্রোপচারের জন্য চক্ষুছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী দেবাশিস মুখার্জি। এছাড়াও এই দিন এই শিবির পরিদর্শন করলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুচুড়া পৌরসভার পরিষদ সদস্য জয়দেব অধিকারী, পৌর সদস্য চন্দ্রিমা ব্যানার্জি সরকার, সুপর্ণা সেন, রত্না অধিকারী সহ আরো অনেকে। এদিনের শিবিরে 250 জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এই কর্মসূচি সম্পর্কে সংঘের পক্ষ থেকে সম্পাদক সৌমিত্র সিং কি বলছেন শুনবো। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে প্রতি বছরই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবছরও 5 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে, যার আজ প্রথম দিন রোটারি আই হসপিটালের সহযোগিতায় আমাদের চক্ষুছানি অস্ত্রোপচার শিবিরের আয়োজন করা হয়েছে। আজ তার চক্ষু পরীক্ষা চলছে। এবছর 15 বছর, প্রায় 250 জন রোগীর চোখ পরীক্ষা হচ্ছে। এর থেকে যারা বাছাই হবে তাদের আগামী দিনে অস্ত্রোপচার হবে সম্পূর্ণ বিনা ব্যয়ে। আগামীকাল বিকেল 4:30টায় আমাদের এই বিবেকানন্দ ভবনে অনুষ্ঠিত হবে ধর্মসভা। উপস্থিত থাকবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্তব প্রিয়ানন্দ মহারাজজি। এছাড়া আগামী 10ই জানুয়ারি স্বামীজির জন্মতিথি, সেদিন সকাল 8:30টায় স্বামীজির বিশেষ পূজাপাঠ অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা আরতির পর 6:30টায় শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী সোমনাথ ভট্টাচার্য, অংশবীণা তিনি পরিবেশন করবেন। এছাড়া অন্যান্য শিল্পীরাও থাকবেন। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ এবং রোটারি আই হসপিটাল মেটিয়াপুকুর এদের সহযোগিতায় এখানে চক্ষু পরীক্ষা শিবির চলছে। দেখছেন প্রায় 200-250 মানুষ এখানে বসে আছেন চক্ষু পরীক্ষা করবে বলে। আমি এই দুই সংগঠনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। স্থানীয় মানুষ যারা এসছে তাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। চন্দ্রহাটি দিলীপ কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে নানান অনুষ্ঠানের সূচনা। চন্দ্রহাটি দিলীপ কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 75তম প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মতো এদিন মশাল দৌড়ের মধ্য এই অনুষ্ঠানের সূচনা হয়। প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের সামনে প্রয়াত দিলীপ কুমার মজুমদারের মূর্তি উন্মোচন হয় এবং পরে বিদ্যালয়ের ডায়েরি ও ক্যালেন্ডারের উদ্বোধন হয়। উদ্বোধনী নৃত্য,
নৃত্য, পরে বেলুন উড়িয়ে শোভাযাত্রার সূচনা হয়। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্টজনেরা এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পা মেলান শোভাযাত্রায়। এই শোভাযাত্রা ছিল রনপা, ক্লাব ব্যান্ড, ঢাক এবং নৃত্যের তালে তালে। এলাকার নানান পথ পরিক্রম করে এই শোভাযাত্রা স্কুলে এসে শেষ হয়। 75 বর্ষ পূর্তি উপলক্ষে পুরো বিদ্যালয় সাজিয়ে তোলা হয়েছে। নানান দিন থাকছে নানান অনুষ্ঠান। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। আমেজে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ বিট হাউসের ব্যবস্থাপনায় এলাকার শিশুদের নিয়ে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। হুগলি গ্রামীণ জেলা পুলিশের এক ব্যতিক্রমী ও মানবিক কমিউনিটি আউটরিচ উদ্যোগ অনুষ্ঠিত হলো গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ বিট হাউসের ব্যবস্থাপনায়। পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অনুপনগর গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আয়োজন করা হয় এমন কিছু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা যা উন্নয়নের দৌড়ে আজ ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। এই অনুষ্ঠানে শিশুদের জন্য রাখা হয়েছিল ঝুড়িতে বল নিক্ষেপ, বিশেষ গোলপোস্টে গোল করার খেলা, মিউজিক্যাল চেয়ার। এই খেলাগুলির মধ্য দিয়ে শুধু আনন্দ নয়, শিশুদের মনোযোগ, সমন্বয় ক্ষমতা ও দলগত মানসিকতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়। দীর্ঘদিন পরে এমন গ্রামীণ খেলাধুলা ফিরে পেয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন SDPO আরামবাগ এবং OC গোঘাট। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টার পরিবর্তে 6টা এবং পরের দিন 9:30 দুপুর 1:30টায়। নমস্কার।